হাই গাইস, আমি মধুশ্রী। এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো যে আমার দাদার বিয়ে ছিল, আর আজকে হচ্ছে দাদার রিসেপশন। তো আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির লোকের সাথে, আর নামার পরই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত পরিমাণ গরম ছিল যে শীতকাল বলে মনেই হচ্ছে না। আর দাদার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে দাদাও এসে উপস্থিত। তো এবার সবাই মিলে আমরা ভেতরে যাব। দাদার গাড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর বৌদিদের ওখানকার বিয়ের যে জায়গাটার ডেকোরেশন ওটা কিন্তু সত্যিই সুন্দর ছিল, পুরোটা আলো দিয়ে সাজিয়েছিল। তারপরে দাদা গিয়েই ফার্স্টে ওদের মন্দিরে উঠে গিয়েছিল প্রণাম করার জন্য, আর আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম, আর দাদার বন্ধুরা কিন্তু নিচেই এন্ট্রি নিয়েছিল। আসলে বিয়ে বাড়িতে একটু নাচ গান ছাড়া বিয়ে বাড়ি মানায় না। এটা হচ্ছে দাদার বিয়ের মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরেই চলে গিয়েছিলাম বৌদিকে দেখবার জন্য, আর এখানে বৌদির ফটোশ্যুট হচ্ছিল। বৌদিকে দেখে আমরা একটু স্টলের দিকে চলে গিয়েছিলাম, আর ডেকোরেশনটা কিন্তু সত্যিই সুন্দর ছিল। সময় হয়ে গিয়েছিল, তাই দাদাও বিয়েতে বসে পড়েছিল। আর এখানে দাদা বৌদির কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই আসি, তাই আমরা সোজা খেতে চলে গিয়েছিলাম। আর তার ফাঁকে এরা দুজন ভিডিও করছিল। খেয়ে দিয়ে এসে দেখছি বিয়ে অনেকটাই হয়ে গেছে, তাই আর কোনো দিকে যাওয়া নয়, একদম সরাসরি এখানেই দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। আর আমারও বিয়ে কিছুদিন আগেই হয়েছে, আর আমার বিয়ের 1 মাস পরেই দাদার বিয়ে। তাই দাদার বিয়ের এই মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিলো আমার বিয়ের কথায়। বেশ ভালো লাগছিল। এখানে দাদা বৌদির বিয়ে হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু মজা করছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম বৌদির পেছন দিকে, কারণ এখন সিঁদুর দান হবে। আর এই সিঁদুর দানটা হচ্ছে প্রত্যেক মেয়ের জীবনে স্পেশাল একটা মুভমেন্ট। আর সিঁদুর পরলে কিন্তু সত্যিই মুখটা অন্যরকম হয়ে যায়। আগে যেরকম দেখতে লাগে সিঁদুর পরার পরে কিন্তু ঠিক মুখটা চেঞ্জ হয়ে যায়। কি ঠিক বললাম তো? সবাইকে আজকের মতো গুড নাইট। আবার ভিডিওটা শুরু করব কালকে সকাল থেকে। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি মাসির বাড়িতে, কারণ আজকে দাদা বৌদিকে নিয়ে বাড়ি ফিরবে। তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম বৌদিকে আনতে। আর দেখো বৌদি চলেও এসেছে, আর এখানে প্রচুর লোক রয়েছে। আর সবাই মিলে দাদার গাড়ি থেকে ফলগুলোকে ছিঁড়ে নিচ্ছিল। বেশ মজা লাগছিল ব্যাপারটা দেখে, তাই ওদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার মা দিদি সবাই মিলে বৌদিকে ধরে নামিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছিল প্রণাম করবার জন্য। এখানে দাদাদের বাড়ির সামনে 2টো মন্দির রয়েছে, আর 2টো মন্দিরে প্রণাম করেই ওরা বাড়ি যাবে। তো মন্দিরের যে কাজগুলো রয়েছে, মানে যে রিচুয়ালসগুলো রয়েছে, সেই রিচুয়ালসগুলোই আমার দিদি আমার মা সবাই মিলে পালন করছিল। আর আমিও এই মুহূর্তটাকে আর মিস করিনি বলে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তারপরে বৌদি চলে এসেছিলো মন্দিরে, মানে দাদাদের বাড়ির যে মন্দির হরি মন্দির রয়েছে সেখানে। ফার্স্টে আমার মা বরণ করে নিচ্ছিল, কারণ তোমরা জানো আমার নিজের মাসি নেই, তাই মাই মাসির কাজটা পালন করছিল। তো দাদা বৌদিকে বরণ করে নেওয়ার পরে বাড়ির একে একে অন্যরাও, মানে আমার দাদার জেঠিমা বলো কাকিমা বলো, যারা বড়রা ছিল তারা কিছুজন বৌদিকে আর দাদাকে বরণ করে আশীর্বাদ পর্বটাও এখানেই সেরে নিয়েছিল। আর আমিও একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এতটাই পরিমাণ রোদ ছিল যে ছাতা নিয়ে একটা দিদিভাই দাঁড়িয়েছিল। প্রচণ্ড গরম ছিল, মানে একটু যে ঠান্ডা ওয়েদার সেটা মনেই হচ্ছিল না। তারপরে দাদা বৌদিকে নিয়ে চলে গিয়েছিল যে পুরনো যে ঘরটা রয়েছে দাদাদের, সেখানেই ফার্স্টে দাদাদেরকে আশীর্বাদ করে ঘরে ঢোকানো হয়েছিল। আর এটা হচ্ছে দাদাদের রিসেপশন ডে। ওই দিনই সন্ধেবেলা দাদাদের রিসেপশন হয়েছিল। আমরাও সেজে গুজে চলে এসেছি। তো দাদা বৌদিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দাদাও কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করেছে, তাই প্রত্যেকটা ডেকোরেশনই কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। ওই দিন সবাই এতই ব্যস্ত ছিল যে আমার বাবা মার ছবি বা আমার দিদিদের ছবি আর সেভাবে দিতে পারিনি, কারণ সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর আমি কিন্তু এখানে বসে একটু এসির হাওয়া খাচ্ছিলাম। এতটাই গরম ছিল যে আর ঘুরতেই ইচ্ছা করছিল না। নিচে স্টলে একটু খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছিলাম এখানে। তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে বিয়ের দিনে সাজরাতে বেশি ভালো লাগছিল না আজকে রিসেপশনে সাজরাতে বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।